শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা এবং এটা আমার জন্য আমি বলবো যে অনেক বড় পাওয়া। কেন একজন নতুন একটা ফেস এভাবে প্রমোট করা, এভাবে তার সিনেমায়, তাও ঈদের মতো একটা জায়গায় দুটো সিনেমা দিয়ে, এবং প্রথম সিনেমাতে নিজের নামে গান, নিজের নামে বুবলি গান, বুবলি বুবলি আবার সোনা বুবলি রে। মানে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। শাকিব খানের সাথে 12টি ছবি করেছেন এবং তারপরে আরও 9টি ছবি করেছেন। শাকিব খানের সাথে যখন ছবি করার পরে অন্যদের ছবি করলেন, তখন অনেকে বলছিল যে না, বুবলি তো আর কাজ পাবে না কিংবা আর তো সফল হবে না। তারপরে প্রহেলিকা হলো, দেয়ালের দেশ হলো এবং জঙ্গলির মতো ব্যবসা সফল ছবি হলো। তো এই সাফল্যগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, যারা বলেছিল যে শাকিব খান ছাড়া বুবলি ব্যর্থ? ওই যে কিছু কিছু বিষয় তো থাকবেই ভাইয়া, কিছু পজিটিভ বিষয়ের পাশাপাশি নেগেটিভিটিও থাকবে। এই কথাগুলো আমাকে আরও বেশি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল এবং যারা এই ধরনের গঠনমূলক সমালোচনা করেন আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু হয় কি অনেক সময় এই ব্যাপারগুলো আমাদের জন্য একটা এক্সট্রা প্রেশারও হয়। কারণ আমি আমার এই কাজের সাফল্য, আপনি যেটা বলছেন যে শাকিব খানের বাইরে এসে যখন আমি কাজ করছি, তখনও তো আমার জন্য অনেক বড় স্ট্রাগল ছিল। একদম। প্রথমত যখন আমি ওনার সাথে কাজ স্টার্ট করি, সেটা তো ডেফিনেটলি একটা বড় স্ট্রাগল, কারণ আমার পারিবারিক একটা স্ট্রাগল ছিল, তারা কেউ চায়নি। এবং শাকিব খান উনি নিজেও জানেন যে তখন সিনেমার যিনি ডিরেক্টর প্রডিউসার, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার, কারণ হয় কি তারা ভেবেছে তাদের ছোট মেয়ে কেন ভুলায় ভালায় তাকে নিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি কেন ওই ধরনের সিনেমাই করবে। এবং আমি তখন প্রাইম টাইম নিউজ পড়ি ভাইয়া, এত ভালো একটা বড় একটা চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে প্রাইম টাইম নিউজ পড়ছি এবং প্রত্যেকটা মানুষ আমাকে এত স্নেহ করতেন চ্যানেলের। বাংলা ভিশনের কাছে কি ফ্যামিলি গিয়েছিল রিকোয়েস্ট করতে যে আমার মেয়েকে বাঁচান? আরে ভাইয়া তখন যে কত কিছু হলো, কত কিছুর ভেতর দিয়ে গেলাম। সো বাংলা ভিশনে যখন আমি সেই সময় প্রাইম টাইম নিউজ পড়ছি, সব আমাদের সিনিয়র সব যারা বাঘা বাঘা মানে সংবাদ পাঠিকা, সংবাদ পাঠক, সবার সাথে সো প্রত্যেকে এত ভালোবাসতেন আমাকে এবং যারা আমাদের হেড অফ নিউজ ছিলেন। তো ওই ধরনের, এবং পাশাপাশি আমার পড়ালেখা চলছে। তো তখন যখন প্রথম সিনেমা আমার স্টার্ট হলো, যখন তারা, এটা অনেকবারই বেশ কিছু জায়গায় বলা হয়েছে, যখন গল্প নিয়ে যোগাযোগ করলেন আমাদের ডিরেক্টর এবং আমাদের পুরো টিম, বসগিরি সিনেমার আগে তো আসলে আমার প্রিয়ারে সিনেমাটা দিয়ে পুরোটা প্ল্যানিং ছিল, ডেবিউ করার কথা ছিল এবং দ্যাট ওয়াজ সাচ আ বিউটিফুল স্টোরি, মানে খুবই একটা লাভ স্টোরি ছিল এবং খুব, মানে ওই গল্পের জন্য তারা নতুন ফেসই চাচ্ছিলেন। তো পরে পুরো টিম সহ যখন কথা বললেন, যোগাযোগ করলেন, দেন হচ্ছে যে আমি ফ্যামিলিতে কিভাবে বলবো কি অবস্থা, সেটা তো সম্ভব হচ্ছিল না। তো আলটিমেটলি যখন তারা জানলেন, স্ট্রেট বললেন যে এটা করা যাবে না, তুমি সিনেমাতে আমরা চাই না। কারণ হয় কি, বাবা মা বা ভাই বোন হিসেবে আমিও তাদেরকে ব্লেম করি না, কারণ যেহেতু একটা অস্থির একটা সময় আমরা শুনেছি, দেখেছি, তো তারা ভেবেছে না থাক, আমরা সেফ জোনে, আমাদের এত নেম ফেম দরকার নেই। এবং আমার বড় আপুও যে গান করতেন, ও কিন্তু খুব প্রচার বিমুখ, মানে কখনোই সে প্রচারের পেছনে ছুটেনি। দাঁড়ান একটু দর্শকদের জানিয়ে নেই, আপনার বোন হচ্ছে নাজনীন মিমি। দর্শক, তিনি 500টির মতো গান করেছেন, প্লেব্যাক করেছেন চলচ্চিত্রে। তবে তিনি এত প্রচার বিমুখ কেন? প্রচণ্ড, আমি একজন শ্রোতা হিসেবে আমি আমার বোনের অনেক বড় ফ্যান। এত গড গিফটেড ওর ভয়েস, মাশাআল্লাহ ভাই। আপনারা তো যারা, অবশ্যই অবশ্যই, আপনি যেখানে বসে আছেন রাঙা সকালের অনুষ্ঠানে তিনি গান করেছিলেন। আমার এখনো ওই যে গানটা আছে না, যে আমার সকল চিনতে পারে এমন আমির কই, এই গানটা এত সুন্দর গেয়েছিলেন, আমার এখনো কানে লেগে আছে। সো মানে এত ভালো একজন শিল্পী, ওর জায়গাটা থেকে ও হয় কি, ও আমার মিমি আপু এবং সুইট আপু, ওরা হচ্ছে আমার বড় বোন। তো আমি বলি, একটু আগে বলছিলাম বড় ভাইয়ের মতো শাসন করেছে, ওরা হচ্ছে আমার মা, মানে ওরা ভাবে যে আমি ওদের সন্তান। তো এভাবে ওরা যখন আমাকে, ওরা চাচ্ছিল যে না, আমরা চাই না। এবং আলটিমেটলি এগুলো নিয়ে অনেক কাহিনী হয়, সেটা আমাদের ডিরেক্টর, আমাদের হিরো, ওনারা সবাই জানেন। তো বাট আমি জাস্ট বলে, ওনারা দেন হচ্ছে ডিরেক্টর সহ সবাই এসে বাসায় কথা বললো যে একটা সিনেমাই করবে আর না। ঠিক আছে ফাইন, যেহেতু আমরা একটু কথা বলে ফেলেছি সব কিছু মিলিয়ে। তো ওভাবে স্টার্ট হলো ভাইয়া। অলমোস্ট অনেক মাস আপুরা খুব, আমার বাবা মা সহ সবাই খুব মনক্ষুণ্ণ ছিলেন। সো এভাবে হয় কি, আমরা যে প্রশ্নটার মধ্যে তো অনেক সময় অনেক কথা চলে আসে, আসলে অবশ্যই আসতেই পারে। সো ওনার কাছ থেকে যেমন শিখেছি, কারণ ওনার হাত ধরেই তো আমার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা এবং এটা আমার জন্য আমি বলবো যে অনেক বড় পাওয়া। কেন একজন নতুন একটা ফেস এভাবে
প্রমোট করা, এভাবে তার সিনেমায়, তাও ঈদের মতো একটা জায়গায় দুটো সিনেমা দিয়ে, এবং প্রথম সিনেমাতে নিজের নামে গান, নিজের নামে বুবলি গান, বুবলি বুবলি আবার সোনা বুবলি রে। মানে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো সেই ব্যাপারটা যেমন আমি পেয়েছি, এবং ওনারা তো পারতেন, যখন দেখেছে যে এত ঝামেলা হচ্ছে পরিবার থেকে, ওনাদের তো অনেক অপশন ছিল, অনেক নতুন মেয়েরা কাজ করতে চাইতো যারা মডেলিংয়ে বা যারা অন্যান্য সেক্টরে, বাট দে ওয়েটেড ফর মি, তারা ওয়েট করেছে যে না ঠিক আছে দেখি কি হয়। তো ওই জার্নিটা আমি যখন পার করে এসেছি ভাই, ওটা একটা চ্যালেঞ্জ ছিল। যখন আমার সবাই তো জানে যে উনি একজন স্টাবলিশ নায়ক, কিন্তু নতুন মেয়েটার কি করছে পারফরমেন্স, সেই চ্যালেঞ্জটাও যেমন পার করে আসতে হয়েছে। ঠিক যখন ওনার বাইরে আমি কাজ শুরু করলাম, তখন আমি বলবো আরেকটা চ্যালেঞ্জ, আরেকটা স্ট্রাগল। এবং আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমি প্রচণ্ড ঋণী, আমার দর্শকদের কাছে আমি ঋণী, রোমান ভাই আপনাদের কাছে আমি ঋণী, এবং আমার যারা ডিরেক্টর, প্রডিউসার, আমার কো অ্যাক্টর যারা যারা আমার সাথে আজ অবধি কাজ করেছে, তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে। আদারওয়াইজ আমি বুবলি বুবলি হতে পারতাম না সত্যি। কারণ একটা খুব আগুনের মতো জ্বলে ওঠা খুব সহজ, যেটা আমরা হয়তো বুঝি। আমার দুটো সিনেমা দিয়ে অভিষেক হয়েছে বুবলির ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এরপর আমি হারিয়েও যেতে পারতাম, কিন্তু নানান বাধা প্রতিবন্ধকতা পার করে আজকে 10টা বছর পরে এখানে বসে আছি এত সুন্দর একটা প্রোগ্রামে। সো আমার কাছে মনে হয় যে এটার জন্য আমি সবাইকে ক্রেডিট দিব।